আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ। সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন শ্রমিকরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেই আসছেন অনেকে। তাদের অনেকেই বলছেন এটি শুধু একটি সমাবেশ নয়, বরং শ্রমিকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সমাবেশ ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিশ্চয়তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শ্রমিক বান্ধব নীতিমালা প্রণয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দলটি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন সরাসরি চলে যাচ্ছি সমাবেশস্থলে। সেখানে অবস্থান করছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা। মর্তুজা, এই মুহূর্তে সমাবেশস্থলে সর্বশেষ পরিস্থিতি কি জানাবেন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্বর্ণা আপনাকে। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে। এবং বাংলাদেশের এবছরই বলতে হবে বাংলাদেশের শ্রমিকদের জন্য সবচাইতে বড় সমাবেশ কিন্তু আয়োজন করা হয়েছে। লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষের পদচারণায় কিন্তু এই মুহূর্তে নয়াপল্টন এলাকায় মুখরিত। এবং আমার সাথে রয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে বললে ভুল হবে, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই নয়াপল্টনে জড়ো হয়েছেন এই শ্রমিক মহাসমাবেশে। যেমনটা দেখছেন যে খণ্ড খণ্ড মিছিল, তারা তাদের সমর্থন জানাতে কিন্তু এসছেন। 1886 সালের এই দিনে শিকাগোতে কিন্তু শ্রমিকরা ধর্মঘট ডাকে এবং তাদের যেই অধিকার আদায় করে নেওয়ার জন্য আসলে এই ধর্মঘট, তাদেরকে অতিরিক্ত সময় কাজ করতে হতো, 12 ঘন্টা, কোনো কোনো সময় 16 ঘন্টা। এবং সেই 1886 সালের ইতিহাস এবং আজ আমরা 2026 সালে এসে দাঁড়িয়েছি। সেই শ্রমিকদের ত্যাগকে স্মরণ করছি আমরা। আমি কথা বলবো এখানে আগত বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের সাথে। আপনার সাথে একটু কথা বলতে চাই, কোথা থেকে এসছেন এবং কখন এসছেন? আমরা এসেছি সকালে 8টার দিকে আসছি। এখানে প্রচুর পরিমাণ মানুষ, তাই আমরা আগে অবস্থান নিয়েছি। আমরা ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানার সভাপতি, আমি চালক দলের আর কি, রিক্সা, ভ্যান, অটোর চালক দল। একটু জানতে চাই আপনার কাছে, আজ এই শ্রমিক দিবস উপলক্ষে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, কি প্রত্যাশা এই মহাসমাবেশে আপনার কাছে? আমরা এসেছি আমাদের রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, এখানে চালকই বেশিরভাগ শ্রমিক, ঠিক আছে, নিম্নতি মানুষ। তাদের অধিকার আদায়, তাদের ন্যায্য ভাড়া, তারা যেন রাস্তাঘাট শৃঙ্খলাভাবে চলতে পারে, তাদের অধিকারের জন্য আমরা তারেক রহমানকে সহযোগিতা করতে চাই, এমন আমরা প্রত্যাহার করি। আমরা বাংলাদেশ যারা শ্রমিক আছে চালকের ভিতরে, তাদের দিকে যেন দৃষ্টিকে তারেক রহমান একটু দেখে। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন স্বর্ণা, আমরা কিন্তু রিক্সা, ভ্যান চালক সমিতি, তাদের অটো চালক, তাদের প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম। তারাও জানাচ্ছেন যে প্রত্যাশাটা, সেটা কিন্তু বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনেক বেশি এবং এই প্রত্যাশাটা তারা করতেই পারেন। কারণ ইতিমধ্যেই তিনি আসলে শ্রমিকদের জন্য যে ধরনের উদ্যোগ নিয়েছেন এবং তার যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা কিন্তু পুরোপুরি বাংলাদেশকে আসলে পরিবর্তন করবে, এমনটাই বিশ্বাস করছেন তারা। আমি কথা বলবো আরও একজন ব্যক্তির সাথে। আপনি এখানে এসছেন, এই শ্রমিক সমাবেশে এসছেন, কি ধরনের পরিবর্তন আসলে আপনি আশা করেন এই শ্রমিক সমাবেশে, যেহেতু আপনি যোগদান করেছেন? আসলে জনাব তারেক রহমান উনিও একজন শ্রমিক, অতএব আপনি দেখে থাকবেন গত যে ঈদের রোজা গেল, এই রোজার ভিতরে যে ঈদটা গেল, সেখানে কিন্তু কোনো শ্রমিক আন্দোলন সংগ্রাম করতে হয় নাই, সঠিকভাবে পারিশ্রমিক পেয়েছে এবং ঈদ বোনাস নিয়ে তারা বাড়িতে গেছে, কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে নাই। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে, শেখ হাসিনার আমলে আপনি দেখে থাকবেন বিভিন্ন আন্দোলন সংগ্রাম, ভাঙচুর, বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম হয়েছে, সঠিকভাবে পারিশ্রমিক কোনো কেউ পায় নাই। তো জনাব তারেক রহমান, ইনশাল্লাহ জনাব তারেক রহমান কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য সে কাজ করে 31 দফায় এই দফা আছে। অতএব
যেভাবে খাল খনন শুরু করেছে কৃষক এবং শ্রমিকের জন্য, এই সুবিধা প্রতিটা কৃষক শ্রমিক পাবে এবং আগামী দিন কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না। এই যে কোরবানির ঈদ আসতেছে, এই কোরবানির ঈদেও আমি আশা করি কোনো আন্দোলন সংগ্রাম করতে হবে না। কৃষকরা এবং যারা আমরা মেহনতি খেটে খাওয়া মানুষ, কার আন্দোলন সংগ্রাম করতে হবে না। জনাব তারেক রহমান প্রতিটা মানুষের পারিশ্রমিক বুঝাই দেবে ইনশাল্লাহ, আমরা আশা করি জনাব তারেক রহমানের কাছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্বর্ণা, যেমনটা শুনছিলেন, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে উদ্যোগগুলো ইতিমধ্যে মানুষের মন জয় করা শুরু করে দিয়েছে বলতে হবে। এবং আমার পেছনে যে সমাবেশ রয়েছে, শ্রমিক সমাবেশ, আমি যদি একটু দেখাই শ্রমিক সমাবেশের যে ভিড়টা আপনারা দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা, তারা কিন্তু একত্রিত হয়েছেন এই নয়াপল্টনে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু নেতাকর্মীরা বেশ আনন্দ করছেন, বলা চলে এক ধরনের উৎসব মুখর পরিবেশ শুধুমাত্র এই শ্রমিকদেরকে ঘিরে আজকে তৈরি হয়েছে নয়াপল্টনে, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। তো স্বর্ণা, যদি বলি যে এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন এবং বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, সেটার যেই নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু আসলে থাকছেন, যেহেতু এই আয়োজনটা তারাই করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, আমরা বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত থাকতে দেখেছি, তাদেরকে দেখেছি তারা নিরাপত্তার ব্যাপারে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। তবে এই যে শ্রমিকদের স্মরণে, শ্রমিকদের ত্যাগের স্মরণে এই যে একটা আয়োজন, এবং আগামী দিনেও যেন বাংলাদেশে এই শ্রমিকদের মর্যাদা, যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে যেন দেশের অর্থনীতি আসলে আমূল পরিবর্তন, এমনটাই কিন্তু আসলে আশা করছেন শ্রমিকরা। এবং তারা বলেছেন যে তারা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে, এই সরকার